জানো তো, আজ আমার একটা অনেক দিনের ইচ্ছে পূরণ হয়েছে। আমার ঘরে ছোট্ট গোপাল আছে, যাকে আমি ভালোবেসে গোলু বলে ডাকি। আমি ওকে মাঝে মাঝেই ভোগ বানিয়ে দিই, কিন্তু আমার খুব না ইচ্ছা হয়, মানে ইচ্ছে ভালো লাগা যা কিছু বলতে পারো। আমার মানে খুবই ভালো লাগে যে ওকে মাঝে মাঝে আমি কিছু কিছু ভোগ বানিয়ে বানিয়ে দেবো। সব দিন তো সম্ভব হয় না, কারণ আমাদের বাড়িরও রান্না থাকে, আর সমস্ত বাড়ির কাজ বলো, রান্না বলো, সব কিছুই আমার উপরে। তো সেটা করে ওঠা সম্ভব হয় না, প্রতিদিন তো সম্ভব হয় না, কিন্তু মাঝে মাঝে ধরো কখনো কখনো একাদশী বা কিছু অমাবস্যা, কোনো কিছু এরকম ভালো কিছু দিন থাকলে না, আমার মনটা ইচ্ছা হয় যে আমি কিছু ভালো কিছু বানিয়ে দিই। তখন হয়তো কিছু কিছু দিন বানাই, কিন্তু খুবই কষ্ট হয়, কারণ বাড়ির রান্না করে পুরো কিচেনটাকে ধোয়া, গ্যাস মোছা, মানে সেটা একটা মানে ওই ধুতেই হয়তো 1.5-2 ঘন্টা লেগে যায় পুরো কিচেনটা আমার ধুতে। এমনিতেও ধুতে হয়, যখনই কিছু নিরামিষ হয় তখনই ধুতে হয় ঠিকই, কিন্তু খুবই কষ্ট হয়। কিন্তু আমার এত ইচ্ছা ছিল, অনেক দিনের ইচ্ছা ছিল জানো তো, যে একদিন আমি একটা আমার গোলুর জন্য একটা কিচেন বানাবো। সেটা হয়তো এখনও সম্ভব হয়নি, হয়তো গোলু দিন দেয়নি, দিলে নিশ্চয়ই হবে। ওর জন্য আলাদা করে একটা আমি কিচেন বানাবো। আমার যখন ইচ্ছা, যা ইচ্ছা আমি ওকে বানিয়ে বানিয়ে দেবো। সত্যি বলতে গিয়ে সেটার জন্য একটু সময়ও লাগে, কিন্তু সেই সময়টাও আমার ঘরে আরও একটা গোপাল আছে, সেটা হচ্ছে আমার ছেলে। তার পিছনেও আমাকে অনেকটা টাইম দিতে হয় না, কারণ সেও যেহেতু ছোট। তো মিলেমিশে আমার সংসারটা খুব সুন্দরই কাটছে, কিন্তু তার মাঝে আমার না খুব খারাপ লাগতো, মানে লাগে কিছু কিছু। এই যেমন আজকের দিনে ছিল একাদশী, একটা ভালো একাদশীর দিন ছিল। হ্যাঁ, সেই জন্য না আমার মনটা চাইছিল যে আমি যদি আমার গোলুকে কিছু ভোগ বানিয়ে দিই। তো সেই হিসাবে আমি ওকে বললাম, আমি একটা ভিডিও দেখেছিলাম একটা দিদিভাইয়ের, এরকম রাইস কুকারের মধ্যে সমস্ত কিছু গোপুর রান্না হয়। তো আমি ওকে দেখিয়ে, সত্যি বলছি, আমি আগামীকালই ওকে বলেছিলাম, কী গো দেখো, এটা আমাকে এনে দেবে। আমি ভাবতে পারিনি ও আমাকে সঙ্গে সঙ্গে এনে দেবে। মানে বলেছি, ও দোকানে গেছে, আসার সময় ও নিয়ে চলে এসেছে। মানে আমার ভালো লাগাটাকেও প্রায়োরিটি দেয়, কিন্তু তারপরেও কী বলো তো, মানে আমি এত খুশি, আমি মানে বলে প্রকাশ করতে পারবো না। মানে এতটাই আমি খুশি হয়ে গেছি, মানে ভাবতে পারিনি যে সঙ্গে সঙ্গে ও আমায় এনে দেবে। মানে জাস্ট ওকে আমি বলেছি, আর ওকে আমি ভিডিওটাও দেখিয়েছি যে এটা এনে দেবে, ও সঙ্গে সঙ্গে আমাকে রাত্রিরে এই রাইস কুকারটা এনে দিয়েছে। তাতে না আমি সত্যিই খুব খুশি হয়েছি। হয়তো রোজ দিন পারবো না ওর জন্য ভোগ বানাতে, কিন্তু আমি মাঝে সাঝে ওকে বানিয়ে দেবই। হ্যাঁ, তো সেই জন্যই আজকে একাদশী ছিল, তাই ভাবলাম যে ওর জন্য সাবুর পায়েস বানাই, কারণ প্রথমবার বানাচ্ছি তো। তাও আবার আমি কখনো রাইস কুকার ইউজ করিনি, এই প্রথমবার ইউজ করছি। একটু ভয়ও লাগছে, কারণ এতে তো আমি কখনো রান্না করিনি, তাই একটু মনে জোর নিয়েই করলাম যে এটা একটু সহজ টাইপের রান্না আছে বলে ভাবলাম আগে ট্রাই করি এটা দিয়েই। তাই আজকে ভাবলাম সাবুদানার পায়েস বানাই। তো গোলুর জন্য সেটাই আমি বানিয়েছি। তো আমি সত্যি বলছি, আমি খুব ভয় পাচ্ছিলাম, আর বারবার তো গোলুকে বলেইছিলাম, বাবা তুই দেখিস যেন সব ঠিকঠাক হয়, যেন ভোগটা আমি তোকে দিতে পারি। আমি যেই আশা নিয়ে, মানে রাত্রিরে আমি এত এক্সাইটমেন্টের মধ্যে ছিলাম, রাত্রিরে ঘুমাতে পারছিলাম না যে কখন সকালটা হবে আমি ওর জন্য ভোগ বানিয়ে ওকে দেবো। এমনিতে ওকে আমি রোজ দিন 3 বেলা ফল দিই, তারপর শুকনো কিছু খাবার যেগুলো মানে বাড়িতে এনে আমি রেখেছি, অনেক ধরনের খাবার প্রতিদিনই আমি চেষ্টা করি অন্য অন্য খাবার দেওয়ার, অন্য ধরনের কিছু দেওয়ার। কারণ এক ধরনের খাবার তো কারোরই খেতে ভালো লাগে না, আমাদের কি লাগবে বলো, আমি যে ওকে রোজ দিন এক খাবার দেবো। সেই জন্যই আমি চেঞ্জ করে করে দিই। তাও এইসব বানিয়ে দিতে পারলে তো আর আমার এত ভালো লাগছিল, আমি কি বলবো। আমি যখন দেখলাম যে এটা হয়েছে, আমি মানে এত খুশি হয়েছি, মানে খুশিতে আমি এখনও পাগল। মানে ভয়েস দেবো না হাসবো আমি ভেবে পাচ্ছি না। সত্যি আমি খুব খুশি হয়েছি, খুব খুব খুব। সকালে আমি প্রথমে ভেবেছিলাম ওকে সকালে স্নান করিয়ে যেই ভোগটা দিই তখনই দেবো, তারপরে ভাবলাম তাহলে ভোগটা বানাতে একটু লেট হয়ে যাবে, তো ওকে যেমন সকালে স্নান করিয়ে সকালের ভোগটা দিয়ে দিয়েছিলাম, মানে দুপুরের টাইমে, যেটা আমি 11টায় ওকে ভোগটা দিই, আমি ভাবলাম ওই টাইমে হয়তো আমি ওকে এই ভোগটা দেবো। ওই জন্য
আর কি দুপুর মানে করতে তো একটু টাইম লাগবে, তখন আবার ওর সকালের খাবারটা দেরি হয়ে যাবে। ওই জন্য ওকে স্নান করিয়ে সকালবেলা ও মানে শুকনো কিছু খাবার থাকে, ওই খাবারগুলো ওকে দিলাম। দিয়ে আবার ঠাকুর ঘরে গেলাম। ঠাকুর ঘরে পুজো-টুজো করে এসে রান্নার কিছু জোগাড় করে আসে। তারপর মামামের পাপা এসেছিলো, ও কিছু হেল্প করে দিয়ে গেল। যাওয়ার পরে আমি তো আমার গোলুকে সুন্দর করে ভোগ বানিয়ে ভোগ দিলাম। আমার মনও শান্তি, আমার দেখেই শান্তি। আমার সোনাটাকে কত সুন্দর লাগছে। আমি না, ও যখনই খুশি হয় ওকে আমি দেখলে বুঝতে পারি যে ও সত্যিই খুশি হয়েছে। কখনো কখনো আমি ওর বুঝতে পারি যে ওর মনও খারাপ লাগছে। আজও খুব খুশি, দেখো ওর মুখটা দেখেই মনে হচ্ছে না হাসছে। ও খুশি, আমিও খুশি, খুব খুশি আমার সোনা বাবা। আর ওদিকে ওকে ভোগটা দিয়ে এসেছি, এদিকে আমি ভোগটা আগে তুলে নেব, নিয়ে কিছুক্ষণ পরে সবাইকে একটু ভোগ মানে সবাইকে বলতে আমার বাড়ির সবাইকে যে কোনো প্রসাদ বলো, যাই কিছু বলো, আমি সবাইকে দিই। তো ভাবলাম আগে তুলে নিই, কারণ তোলার পরে মা ওদিকে গোলুর প্রসাদটা এনে এর মধ্যে দিয়ে সবাইকে, বাড়ির সবাইকে প্রসাদ দিয়ে দেবো। আমার গপু সবাইকে ভালো রাখবে। রাধে রাধে।